কোন আদম সন্তান আল্লাহর জমিনের মধ্যে দিয়ে হাঁটবে, অহংকার করে হাঁটবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা চান আমার জমিনের মধ্যে দিয়ে তুই হাঁটবি আমার গোলাম হয়ে, আমার দাস হয়ে। জমিনের মধ্যে দিয়ে হাঁটবি, এরকম ভাবে বুক উঁচা করে তুই হাঁটতে পারবি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আদম সন্তান, জমিনের মধ্যে দিয়ে তুই দাম্ভিকতার সহিত হাঁটবি না। তুই যদি জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে হাঁটিস, তাহলে এই কথা তোর ভাববার কোনো কারণ নাই যে তুই জমিনের মধ্যে দম্ভের সহিত হাঁটবি ঠিক, কিন্তু তোর এই হাঁটার মাধ্যমে বিন্দু পরিমাণ জমিনের মধ্যে ফাটল ধরবে না। তুই কার সাথে অহংকার দেখাস? তুই তোর বোনের সাথে অহংকার দেখাস, উলামায়ে কেরামের সাথে অহংকার দেখাস, তুই এরকম ভাবে সমাজের এরকম ভাবে তোর শিক্ষা গুরুর সাথে অহংকার দেখাস, কিন্তু তুই মনে রাখ তোর হৃদয়ের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, আমি আল্লাহ তাআলা সবকিছু অবলোকন করছি। এই অহংকার, ওই শয়তান যেন অহংকার করার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হয়েছে, তুইও এরকম ভাবে আমার রহমত থেকে, আমার রহমতের বেষ্টনী থেকে তুই বিতাড়িত হয়ে যাবি। এই কারণে অহংকার করা যাবে। মানুষের কলবের মধ্যে কিছু মৌলিক রোগ আছে। এই রোগগুলো যদি কোনো আদম সন্তান নিয়ন্ত্রণ না করে, তাহলে এই কলবের এই মৌলিক রোগ থেকে হাজার ধরনের রোগের সৃষ্টি হয়। মানুষের কলবের মৌলিক রোগ হলো চারটি। কয়টি? চারটি। এক নাম্বার, মানুষের কলবের মৌলিক রোগ হলো কিবির, অহংকার। এটা হলো এক নাম্বার রোগ। এই অহংকার যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ না করতে পারে, অহংকার যদি কোনো ব্যক্তি এটাকে কন্ট্রোলে না আনতে পারে, এই অহংকার নামক রোগ থেকে হাজার ধরনের রোগের সৃষ্টি হয়। যেমন অহংকার করার কারণে একে অপরকে নির্দ্বিধায় নিঃসংকোচে খুন করে ফেলবে। অহংকার যদি কোনো ব্যক্তির মধ্যে এসে যায়, সেই ব্যক্তি বড়কে বড় মানবে না, বাবাকে বাপ হিসাবে মূল্যায়ন করবে না যদি বাবা অশিক্ষিত হয়, ঠিক না বেঠিক? বড় ভাইকে ভাই হিসাবে শ্রদ্ধা করবে না। এমনই ভাবে এই অহংকার যদি কোনো আদম সন্তানের মধ্যে থেকে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কখনো কখনো সেই ঈমান হারাও পর্যন্ত হয়ে যায়। দৃষ্টান্ত কি? দৃষ্টান্ত হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে সেজদা করার জন্য যখন বলা হলো যে তুমি আদমকে সেজদা করো, তখন সে একটা যুক্তি দাঁড় করিয়েছে। কি যুক্তি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে যখন বলল, হে আমার মাখলুক, তুই আদমকে সেজদা কর, আমি তোকে আদেশ দান করেছি, শয়তান তখন আল্লাহ তাআলার সামনে যুক্তি দাঁড় করাচ্ছেন, ওগো আল্লাহ, আমি কেন তাকে সেজদা করব? কারণ আল্লাহ তাআলা তার ভাষ্যটাকে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের ধর্ম হচ্ছে উপরের দিকে ওঠা, আর মাটির ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া। আমার যে সৃষ্টি আগুন থেকে, আমার ধর্ম হচ্ছে উপরের দিকে যাওয়া। আমি একজন মাখলুক হয়ে আগুনের সৃষ্টি হয়ে কিভাবে একজন মাটির সৃষ্টি নিম্নগামী বস্তুকে কিভাবে আমি সেজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে এই কথাটাকে উল্লেখ করেছে, কেন তাকে সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা, আদম
শয়তান অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং শয়তান এই কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে এরকম অনেক আদম সন্তানেরা আছে, জমিনের মধ্যে যখন হাঁটেন শিক্ষককে শিক্ষক হিসাবে মূল্যায়ন করে না। একজন আলেমকে ইজ্জত, আলেমকে মর্যাদা দেওয়ার কথা আল্লাহর হাবিব তার জবান মুবারকের মাধ্যমে বলেছেন। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদার কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল আলেমদেরকে মর্যাদা করার কথা বলেছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক এমন আছে, উলামায়ে কেরামরা যদি বক্তব্য দেয়, উলামায়ে কেরামরা যদি কথা বলে, উলামায়ে কেরামরা যদি কোনো একটা হক কথা বলার জন্য সামনে অগ্রসর হয়, এটা যদি কোনো আদম সন্তানের গায়ের মধ্যে লেগে যায়, ওই আদম সন্তানের মধ্যে যদি কিবির নামক, অহংকার নামক বস্তুটা থাকে, শয়তানের যদি সিফাত থাকে, শয়তানের যদি সে বন্ধু হয়, তাহলে ওই আদম সন্তান আল্লাহর রহমত থেকে বিচ্ছিত হয়ে যায় এবং তার মধ্যে অহংকার ঢোকার কারণে উলামায়ে কেরামের কথাকে সে বরদাস্ত করতে পারে না। ঠিক না বে ঠিক? উলামায়ে কেরাম হচ্ছে এমন একজন আদম সন্তান, আল্লাহর হাবিব তার জবান মুবারকের মাধ্যমে বলেন, কোন আলেম যখন জমিন দিয়ে হেঁটে যায়, ওই আলেমের জন্য ফেরেশতারা নূরের পর পর্যন্ত বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার ডানে বামে এরকম উলামায়ে কেরামের সমাহার। এখানে বসে অনেক উলামায়ে কেরামরা কথা বলেছেন। উলামায়ে কেরাম তার ব্যাপারে বুজুর্গানে কেরামরা বলেন, তুমি যদি আলেম না হও তাহলে তোমার সন্তানকে কোরআন এবং হাদিসের আলেম বানাও। আল্লাহু আকবার। কারণ একজন আলেম এমন একজন আদম সন্তান আল্লাহ তাআলার কাছে হয়ে যায়। যদি কোনো কোরআনে কারীমের আলেম যদি হয়ে যায়, আল্লাহর হাবিব তার জবান মুবারকের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআনে কারীম পড়ল, কোরআনে কারীমের আলেম হলো এবং সে অনুসারে আমল করলো, আল্লাহ তাআলা ওই আলেমের, ওই কোরআনে কারীম পড়নেওয়ালা তার উপর আমল করার কারণে তার পিতা মাতাকে ওয়ালিদাহু, এখানে মূলত ওয়ালিদানি ছিল, তাসনিয়া ওয়ালিদানি ছিল, হাত দিকে ইজাফত করার কারণে নুনটা সাকিত হয়ে যায়। অনেক ব্যক্তি বলে এখানে শুধু পিতার কথা বলা হয়েছে, কিন্তু না, এখানে পিতা মাতা উভয়ের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ওই কোরআনে কারীমের আলেম, কোরআনে কারীমের হাফেজের পিতামাতাকে ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কাল সে হাসরের ময়দানে লক্ষ কোটি আদম সন্তানের সামনে এমন এক মুকুট পরিয়ে দিবেন, যেই মুকুটের আলো যুহু আহসানু মিন যুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, যার আলো সূর্যের আলোর চেয়েও আল্লাহ তাআলা বেশি আলোক দান করবেন। দুনিয়ার মানুষেরা এরকম ভাবে তাকিয়ে থাকবে, এরা কারা, এরা কোন আদম সন্তান? ফেরেশতারা বলবে এরা হচ্ছে কুটির চর মধ্যপাড়া ওই সকল আদম সন্তান যারা নাকি তাদের সন্তানদেরকে কোরআনে কারীমের আলেম বানিয়েছে, কোরআনে কারীমের হাফেজ বানিয়েছে, কোরআনে কারীমের এরকম ভাবে অনেক বড় বড় আলেম বানিয়েছেন। তাদের পিতামাতা আজকে এই বিশাল সমাবেশের মধ্যে নূরের মুকুট পরে তাদেরকে সম্মানের চেয়ারের মধ্যে বসাবেন, আঙ্গুল দ্বারা ইশারা করবেন, এরা হচ্ছে ওই আদম সন্তানের হচ্ছে পিতামাতা। একজন আলেম কি পরিমাণ একটা এলাকার জন্য গৌরবের বিষয়। আপনাদের এখানে আলেম আছে না? আছে। কিন্তু এই আলেমের সার্থকতা, এই আলেমের মর্যাদা তখনই হবে যখন আপনারা ওই আলেমকে মর্যাদা দিয়ে, চূড়ান্তভাবে মর্যাদা দিয়ে ওই আলেমের বক্তব্য অনুসারে নিজের জিন্দেগিকে গঠন করবেন। তো সর্বপ্রথম যে রূপ সেটা কি? কিবির। এই কিবিরটা এমন একটা রূপ
এই রোগটা নারীর মধ্যেও থাকতে পারে, পুরুষের মধ্যেও থাকতে পারে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এটা উলামায়ে কেরামের মধ্যেও কি করতে পারে? থাকতে পারে। কিবিরের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, তার পেয়ারা হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়া উরিদাই, এই কিবির হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যদি কোনো ব্যক্তি এই দুইটার মধ্য থেকে কোনো একটাকে নিয়ে টানাটানি করে, ফাআযাফতুহু ফিন্নার, আমি ওই আদম সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করব। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে আমি তাকে নিক্ষিপ্ত করব। খুবই মারাত্মক জিনিস এটা। কারণ কোন ব্যক্তির মধ্যে যদি কিবির থাকে, ওই ব্যক্তি যেই ভাবেই হোক, আল্লাহ মাফ করুক, এই কিবিরটাই তাকে ঈমান হারার দিকে নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোন আদম সন্তানের জন্য অহংকার করা, কোন আদম সন্তানের জন্য বড়াইগিরি দেখানো, এটা কারো জন্যই জায়েজ নেই। অহংকার একমাত্র কার শান? আল্লাহ তাআলার শান। এটাকে দমাতে হবে। আর এটার ঔষধ কি? যখনই আপনার মধ্যে অহংকার বেশি বেশি আসবে, তখন বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড় মহান। এরকম ভাবে জিকির করতে হবে। সিকালুল কলবি যিকরুল্লাহ, এটা অন্তরের অনেক বড় একটা খারাপ রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। কোন আদম সন্তান আল্লাহর জমিনের মধ্যে দিয়ে হাঁটবে, অহংকার করে হাঁটবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা চান আমার জমিনের মধ্যে দিয়ে তুই হাঁটবি আমার গোলাম হয়ে, আমার দাস হয়ে। জমিনের মধ্যে দিয়ে হাঁটবি, এরকম ভাবে বুক উঁচা করে তুই হাঁটতে পারবি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আদম সন্তান, জমিনের মধ্যে দিয়ে তুই দাম্ভিকতার সহিত হাঁটবি না। তুই যদি জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে হাঁটিস, তাহলে এই কথা তোর ভাববার কোনো কারণ নাই যে তুই জমিনের মধ্যে দম্ভের সহিত হাঁটবি, ঠিক, কিন্তু তোর এই হাঁটার মাধ্যমে বিন্দু পরিমাণ জমিনের মধ্যে ফাটল ধরবে না। তুই কার সাথে অহংকার দেখাস? তুই তোর বোনের সাথে অহংকার দেখাস, উলামায়ে কেরামের সাথে অহংকার দেখাস, তুই এরকম ভাবে সমাজের এরকম ভাবে তোর শিক্ষা গুরুর সাথে অহংকার দেখাস, কিন্তু তুই মনে রাখ, তোর হৃদয়ের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, আমি আল্লাহ তাআলা সবকিছু অবলোকন করছি। এই অহংকার, ওই শয়তান যেন অহংকার করার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হয়েছে, তুইও এরকম ভাবে আমার রহমত থেকে, আমার রহমতের বেষ্টনী থেকে তুই বিতাড়িত হয়ে যাবি। এই কারণে অহংকার করা যাবে যাবে না। শয়তান অনেক সময় নেক্সট শুরুতে মানুষকে নেক শুরুতে, নেক পদ্ধতিতে, নেক ইবাদতের মধ্যে শয়তান অহংকার ঢুকায় দেয়। যেরকম আপনি নামাজ পড়ছেন, দেখুন আমার কথাগুলো কিন্তু কোনো আজে বাজে কিন্তু আমি কথা বলতে পারি না। যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, এবং এই কথাগুলো মানুষের কলবের জন্য যেন খোরাক হয়। এখন আপনাদের অনেকের কাছে ভালো লাগতেও পারে, অনেকের কাছে কি খারাপও লাগতে পারে, কিন্তু আমার কথাগুলো হচ্ছে এমনই, আমি এমন কথাই বলি। নেক্সট শুরুতেও অনেক সময় শয়তান মানুষকে অহংকারের মধ্যে ফেলে দেয়। যেমন দেখুন, আপনি নামাজ পড়লেন, এই নামাজ পড়ার মধ্যেও আল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে অহংকার ঢুকায় দিতে পারে। আপনি অনেক বড় একজন মুতাকাল্লিম, অনেক বড় একজন বক্তা, অনেক বড় একজন আলেম, এই যে অনেক বড় একজন আলেম, এটা যদি কন্ট্রোল না করতে পারেন, এটাও শয়তান নেক্সট সুরতের মধ্যে এক ধরনের বরত্ব ভাব আপনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে। আপনি অনেক বড় একজন দানবীর, এই দানবীর থাকাটা, এটাও অনেক সময় শয়তান নেক্সট সুরতে
নিজের সম্পত্তির বড়াইগিরি ভাব আপনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে। আপনি অনেক বড় সুন্দরী রমণী, আপনি আপনার সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করে নিজের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আপনি হলেন সবচেয়ে বড় অহংকারিণী মহিলা। আপনি স্বামীর কাছে অহংকার দেখাচ্ছেন যে কি আপনি আপনার বাপ দাদার সম্পত্তি, বাপের সম্পত্তি আপনার স্বামীর চেয়ে বড়। আপনার স্বামী দেখতে শুনতে কুশ্রী, আপনার স্বামী দেখতে শুনতে অতটা বেশি ভালো না, কিন্তু আপনি সুন্দরী রমণী। আপনি আপনার হাজবেন্ডের সাথে নিজের দাম্ভিকতা বা প্রদর্শন করছেন। আর আল্লাহ তাআলা এই স্বামীটার জন্য জান্নাতের ময়দানে যে সকল হুরদেরকে সৃষ্টি করেছে, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আপনার জন্য অভিশাপের ধারাকে জারি করে দিচ্ছে। শয়তান অনেক সময় নেক্সট শরত কি করতে পারে? ধোঁকা দিতে পারে। অনেক বড় মুজাহিদ জিহাদ করছেন, আল্লাহ তাআলা একটা দারুণ একটা ইবাদত, এইখানেও আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হয়ে আপনি অহংকার মধ্যে আপনি চলে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কাল সেই হাসরের ময়দানে এমন কতিপয় আদম সন্তানদেরকে ডাকা হবে। আল্লাহ তাআলা বলবেন, তুই আমার জন্য কি করেছিস? এই কথা বলার পর ওই আদম সন্তান বলবেন, ওগো আল্লাহ, আমি তো তোমার জন্য নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়েছি, তাহাজ্জুদ নামাজ পড়লাম, এমনই ভাবে নানান ধরনের আমি ইবাদত বন্দেগী করলাম। আল্লাহ তাআলা বলবেন যে তুই যে এই নামাজ পড়েছিস, তুই কাকে দেখানোর জন্য পড়েছিস? নামাজের একটা মুসল্লা নিয়ে মসজিদের মধ্যে ঢুকেছিস, সামনের কাতারের মধ্যে তুই নামাজের জন্য দাঁড়িয়েছিস। আমি তো তোর কলবের খবর সম্পর্কে ভালোভাবে অবগত আছি, কারণ আমি কোরআনে কারীমের মধ্যে বলেছি, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের অন্তর্যামী, আমি আল্লাহ তাআলা সমস্ত অন্তরের খবর জানি। এমনই ভাবে মানুষের অন্তরের মধ্যে যেই ভাবনাটা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা সেই ভাবনা সম্পর্কেও জানেন। তুই তো নামাজ পড়েছিস, তুই এরকম ভাবে জিকির আজকার করেছিস, তাহাজ্জুদ নামাজ পড়েছিস, এটা কাকে দেখানোর জন্য? তুই কাকে দেখানোর জন্য তুই 5 ওয়াক্ত নামাজ পড়েছিস? সেই আদম সন্তান বলবেন, ওগো আল্লাহ, আমি তো তোমাকে রাজি খুশি করার জন্য আমি নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা তখন বলবেন, না না, তুই আমার জন্য পড়িস নাই, তুই মানুষকে দেখানোর জন্য পড়েছিস। এই দেখানোর যেই কাজ, মানুষ তোকে দেখেছে, মানুষ তোকে বাহবা বলেছে, মানুষ তোকে নানান ধরনের মারহাবা দিয়েছে, মানুষ তোকে বড় আল্লামা, বড় আল্লাহওয়ালা বলেছেন, মানুষ তোকে বড় এরকম ভাবে বুজুর্গ বলেছে। তুই দুনিয়াতে থাকা অবস্থায় এই চাওয়াটা তুই পেয়ে গিয়েছিস। আমি আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়া নাই, কোনো জিনিস পাওয়া নাই। এমনই ভাবে আরেকজন আদম সন্তানকে ডাকবেন, ওই আদম সন্তানকে বলবেন, ওহে আদম সন্তান, তুই আমার জন্য কি করেছিস? তখন সেই আদম সন্তানকে বলবে, ওগো আল্লাহ, আমি তোমার জন্য জিহাদ করেছি। এরকম ভাবে সে নিজের জন্য সাক্ষী দান করবে। এমনই ভাবে আরেকজন দানবীরকে ডাকা হবে, সেই আদম সন্তানও বলবে, আমি তোমার রাস্তায় দান করেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলবেন, এমন একটা কাজও তুই আমার জন্য করিস নাই, মানুষকে দেখানোর জন্য তুই করিয়েছিস। মানুষের থেকে বাহবা পাওয়া, মানুষের থেকে এরকম ভাবে নানান ধরনের প্রশংসা বাণী শোনা, এটা তুই পেয়ে গিয়েছিস। এটাই তোর চাওয়া ছিল, এটাই তোর পাওয়া ছিল। আমি আল্লাহর কাছে আজকে তোর কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। যত চাওয়া, যত পাওয়া তুই মানুষের কাছ থেকে দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছিস। আমি আল্লাহ তাআলা আজকে তোর জন্য একটা জিনিসই রাখলাম, আর সেই জিনিসটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামই হচ্ছে তোর মূলত ঠিকানা। এই কারণে আমি শুরুতে বলেছি, अमाल से बनती है ये जन्नत की जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। আমালের মাধ্যমে
মানুষের জান্নাত জাহান্নাম হয়। এরপরে তো বলেছে ইখলাসি কি আমালি জান্নাতি কি হামরা। মানুষের মৌলিক যে জিনিসটা সেটা হচ্ছে ইখলাস, যে আমি যা কিছুই করব একমাত্র কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। দেখুন হাসরের ময়দানে এরকম অনেক আদম সন্তান থাকবে, আল্লাহর সাথে পর্যন্ত সে ছলনা করবে, আল্লাহর সাথে পর্যন্ত সে চিটারি করবে। কত বড় সে নাখান্দা। একবার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছিলেন, হঠাৎ করে মুচকি হাসি দিয়ে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। দেখুন কতটা ভয়ঙ্কর বিষয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়েছেন। দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুচকি হাসি দিলেন, ব্যাপার তো কিছুই বুঝলাম না। স্বাভাবিক আমি যদি এখন বয়ান করা অবস্থায় ঠাস করে মুচকি হাসি দিয়ে দিই, আপনাদের মধ্যে একটা কৌতূহলী ভাব সৃষ্টি হবে না? কোনো কারণ ছাড়া হাসি দেওয়া। আল্লাহ রাসূল তখন বলেন যে হাসরের ময়দানে এমন কতিপয় আদম সন্তান আল্লাহর সামনে দাঁড়াবেন যারা নাকি আল্লাহ তাআলার সঙ্গে চিটারি করবে, ছলনা করবে। এটা হলো আমাদের ভাষায় আল্লাহ তাআলার সঙ্গে সে ছলনা করবে, মিথ্যার আশ্রয় নেবে। কিন্তু বলুন তো দেখি, আল্লাহ তাআলার সাথে ছলনা করে কি ওই ব্যক্তি পার পেতে পারবে? আল্লাহ তাআলা ওই আদম সন্তানকে ডাকবে, দুনিয়াতে তুই কি করেছিস? খেয়াল করে শুনেন, মা বোনেরাও খেয়াল করে শুনেন। তখন বলবে, ওগো আল্লাহ, আমি তোমার জন্য ইবাদত বন্দেগী করেছি, স্বামীর খেদমত করেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, দান সদকা খয়রাত করেছি। ওই আদম সন্তান তখন এগুলো বলার পরে আল্লাহ বলবেন যে তুই যে এগুলো যে করেছিস, তোর সাক্ষীকে সাক্ষী দাঁড় করা, আমি সাক্ষী জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পর ওই আদম সন্তান বলবেন, মনে মনে চিন্তা করতে থাকবে, দুনিয়ার কোন আদম সন্তানকে আমি বিশ্বাস করি না। যদি দুনিয়ার কোন আদম সন্তানকে আমি সাক্ষী হিসাবে দাঁড় করাই, আমার মাকে দাঁড় করাই, আমার বাবাকে দাঁড় করাই, আমার উস্তাদদেরকে যদি দাঁড় করাই, তাহলে তো আমার সত্য ঘটনা তারা বর্ণনা করে দিবেন। মনে মনে চিন্তা করতে থাকবে, তারা একটা যুক্তি দাঁড় করাবে আল্লাহ তাআলার সামনে, তারা যুক্তি দাঁড় করাবে এই ভেবেন যদি তাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাই, তারা তো বলে দিবে আমার সমস্ত ভিতরের খারাপ কথা। এই কারণে মনে মনে চিন্তা করতে থাকবে কিভাবে আল্লাহর এই প্রশ্ন থেকে নিজেকে রক্ষা করতে পারি। তখন চিন্তা করে করে সে এরকম ভাবে মনে মনে ভাববে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর সামনে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, এই ভেবে মনে মনে চিন্তা করবে। আর তখন বলবে মনে মনে, যদি এই অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী হিসাবে দাঁড় করাই, তাহলে তো এই অঙ্গ প্রত্যঙ্গ তো কথা বলতে পারে না, হাত তো কথা বলতে পারে না, পা তো কথা বলতে পারে না, পেট তো কথা বলতে পারে না, চক্ষু কথা বলতে পারে না। আল্লাহ তাআলার সাথে ছলনা করে চিটানি করবে ওই আদম সন্তান। তখন বলবে, ওগো আল্লাহ, আমি দুনিয়ার কোনো আদম সন্তানকে বিশ্বাস করি না, দুনিয়ার কোনো পিতামাতা, দুনিয়ার কোনো আদম সন্তানকে আমি বিশ্বাস করি না। যদি সাক্ষী হিসাবে যদি দাঁড় করাও, যদি সাক্ষী হিসাবে নিতে চাও, তাহলে এটা আমার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী হিসাবে আমি দাঁড় করাচ্ছি। আল্লাহ তাআলা তখন বলবেন যে সত্যি কি বলেছিস তুই, তোর অঙ্গ প্রত্যঙ্গ তোর জন্য সাক্ষী। তখন ওই আদম সন্তান আল্লাহ তাআলাকে বলবে, আমি তাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। আল্লাহ তাআলা তখন বলবেন, ঠিক আছে যা, তুই যেহেতু বলেছিস দুনিয়ার কোন আদম সন্তানকে সাক্ষী হিসাবে দাঁড় করাবি না, একমাত্র তোর অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী হিসাবে দাঁড় করাবি। আল্লাহ তাআলা তখন তার অঙ্গ প্রত্যঙ্গকে এরকম ভাবে বাকশক্তি দান করবেন, জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা হাতকে তখন বলবেন, ওহে হাত, তুই আমার জন্য কি করেছিস তুই বল। হাতের মধ্যে আল্লাহ তাআলা বাকশক্তি দান করবে। তখন সেই হাত বলবে, ওগো আল্লাহ, রাতের বেলায় আমার এই হাতের মাধ্যমে স্ক্রিন টাচ মোবাইল ফোনকে সামনে নিয়েছে, রাতের বেলায় তুমি যে কি ঘুম দান করেছ, ওই ঘুম সে ঠিকঠাক মতো আদায় করে নাই। আসলে ইবাদতের মুহূর্ত তুমি আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে ফেরেশতাদেরকে পাঠাইতা, ফেরেশতাদের মাধ্যমে তুমি এরকম ভাবে গোটা দুনিয়ার মধ্যে সায়ার করাতা।
এবং মানুষের কল্যাণ, মানুষের খায়েরের জন্য তুমি তালাশ করতা। কিন্তু এই আদম সন্তান আরামের ঘুমকে হারাম করেন এই হাতের মাধ্যমে, স্ক্রিন টাচ মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার একেবারে অতল গহ্বরের দিকে সে চলে গিয়েছে। ঠিক না বেঠিক? এই হাতের মাধ্যমে সে হারাম টাকাকে স্পর্শ করেছে, হারাম জিনিসের দিকে হাত বাড়িয়েছেন। আল্লাহ তাআলা এরকম ভাবে হাত থেকে এক একটা সাক্ষী নেবেন, এরকম ভাবে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন পাকে। তখন পা বলবে, মুয়াজ্জিন সাহেব এরকম ভাবে যখন মিনার প্রান্ত থেকে যখন আজানের ধ্বনি উচ্চারিত করেছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, তখন ওই আদম সন্তান মসজিদের সামনে দিয়ে চলে গিয়েছে, কানের মধ্যে মোবাইল ফোনটা দিয়ে নিচের দিকে এরকম ভাবে হাঁটতে হাঁটতে চলে গিয়েছে। মসজিদের মধ্যে ইমাম সাহেব ফজরের নামাজের মধ্যে এক কাতার পর্যন্ত মুসল্লি পর্যন্ত পায় না, দুই কাতারও পায় না। মসজিদের মধ্যে এরকম ভাবে জোহরের মধ্যেও মুসল্লি পায় না, আসরের মধ্যেও মুসল্লি পায় না, এরকম ভাবে মাগরিবের মধ্যে পায় না, এশারের মধ্যে পায় না, ফজরের মধ্যে পায় না। ওই আদম সন্তান ওই সমস্ত নামাজের মধ্যে তাকবীরের ধ্বনি, আল্লাহর ধ্বনি উচ্চারিত হওয়া সত্ত্বেও নিজের কানটাকে অন্যদিকে নিয়েছে। পাটা আসার দরকার ছিল হেঁটে হেঁটে মসজিদের দিকে, কিন্তু ওই আদম সন্তান, ওই যুবক হেঁটে হেঁটে চলে গিয়েছে মধ্যশালায়। ঠিক না বেঠিক? গানের মজলিসের মধ্যে চলে গিয়েছে, নাচ গানের মজলিসের মধ্যে চলে গিয়েছেন। মসজিদের প্রান্তের মধ্যে তার পাটা রাখার তৌফিক হয় নাই। ওই পা এরকম ভাবে এক একটা তার অপরাধের সাক্ষী দান করবে। চোখকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন, চোখ তার বিরুদ্ধে সাক্ষী দান করবে, মেয়ের বিরুদ্ধে সাক্ষী দান করবে, মার বিরুদ্ধে সাক্ষী দান করবেন, এরকম প্রতিটি আদম সন্তানের বিরুদ্ধে সাক্ষী দান করবে। আর পরিশেষে ওই আদম সন্তান তার জবান শক্তি আল্লাহ খুলে দেবে। তখন তার জবান বলবেন, তোদের জন্য ধ্বংস, তোদের জন্য ধ্বংস, তোদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইলাম, তোদেরকে আমি আজকে এই উত্তপ্ত জাহান্নামের লেলিহান শিখা থেকে বাঁচাইতে চাইলাম, কিন্তু তোরা এতটা অথর্ব, এতটা তোরা মূর্খ, তোরা আমাকেও বাঁচাতে পারলি না এবং নিজেদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিস। এরকম ভাবে আল্লাহ তাআলাকে বলবে। পরিশেষে আল্লাহ তাআলা বলবেন, ওহে আদম সন্তান, দুনিয়ার কোন আদম সন্তানকে তুই যেহেতু সাক্ষী হিসাবে দাঁড় করাস নাই, তোর অঙ্গ প্রত্যঙ্গকে তোর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এখন তুই বল তোর ব্যাপারে কি ফয়সালা হতে পারে? যাবেন কোথায়? আজকে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে কিন্তু সবার আসার তৌফিক হয় নাই। হয়েছে? সবার আসার তৌফিক হয় না, যদিও মাহফিলের প্যান্ডেল ভরে গিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালো কাজ করার জন্য, ভালো ইবাদত বন্দেগী করার জন্য, ভালো আমল করার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে, আরশে আজিমের মালিকের তরফ থেকে তৌফিক আসা দরকার। ঠিক না বেঠিক? ভালো কাজ কিন্তু সবাই করতে পারে না। এই যে আপনাদের আমার বাম পাশে বসা যুবকদেরকে নিয়ে কিন্তু এরকম এই মাহফিলটা সাজিয়েছে, আল্লাহ তাআলা কিন্তু সকল যুবকদেরকে এই মাহফিলের জন্য কবুল করে নাই। ঠিক না বেঠিক? এই গ্রামের মধ্যে কি এই কয়েকটাই যুবক যারা নাকি আজকের এই মাহফিলের ইন্তজাম করেছে? আরো তো অনেক যুবক ছিল, অনেক এরকম ভাবে শ্রোতা ছিল যারা নাকি আসার দরকার, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই। তাদেরকে কবুল করেছে। অনেক মা বোনেরা রাত জেগে মাহফিলের কথা, কোরআন এবং হাদিসের কথাকে তারা শুনতেছে। আল্লাহ তাআলা ওই সকল মাদেরকে কোরআন এবং হাদিসের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত উলামায়ে কেরামদেরকে কবুল করে নিয়েছেন, আপনাদেরকে কবুল করে নিয়েছেন। ভালো কাজ করার জন্য আল্লাহর তরফ থেকে এরকম ভাবে দোয়া করার দরকার, ওগো আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার দ্বারা ভালো কাজ করাও। যখনই উলামায়ে কেরামের তরফ থেকে, জাতির তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে ভালো কাজ করার জন্য যদি আমাকে সামনে অগ্রসর করতে হয়, এমনকি যদি আল্লাহর রাস্তায় যদি আমার জীবনও দিতে হয়, আমি
আদম সন্তান ডানে বামে না তাকিন আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত আছি। নারায়ে তাকবীর।